গ্রামের শেষ প্রান্তে ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর। সেই ঘরেই থাকতেন খুকুমনির ঠাকুমা। সবাই ডাকত তাকে মধুবালা ঠাকুমা। বয়স হয়েছে অনেক, তবে চোখে মুখে এখনো দুষ্টু মিষ্টি হাসি লেগেই থাকে। খুকুমনি প্রতিদিন স্কুল থেকে ফিরেই দৌড়ে ঠাকুমার কাছে চলে যেত, কারণ ঠাকুমার কাছে ছিল হাজারো গল্পের ভাণ্ডার। একদিন বিকেলে আকাশে মেঘ জমেছে, কাক ডাকছে কা কা, বাতাসে শীতের আমেজ। এমন সময় খুকুমনি বলল, ঠাকুমা, আজকে একটা খুব মজার গল্প বলো না? ঠাকুমা একটু হেসে বললেন, ঠিক আছে, আজ তোমাকে দুষ্টু কাঠবিড়ালি আর বনের পরীর গল্প বলি। দুষ্টু কাঠবিড়ালি আর বনের পরী অনেক দিন আগে এক গভীর বনে ছিল একটি দুষ্টু কাঠবিড়ালি। নাম তার টিটি। বনভূমির সব গাছের ফল সে একাই খেয়ে ফেলত, কারো সাথে ভাগাভাগি করত না। অন্য পশুরা খুব বিরক্ত হতো। একদিন টিটি বনের সবচেয়ে উঁচু গাছের ফল চুরি করতে গেলে হঠাৎই এক ঝলক আলো নেমে এলো। আলো মিলিয়ে যেতেই দেখা গেল এক সুন্দরী বনের পরী দাঁড়িয়ে আছে। পরী বলল, টিটি, তুমি এভাবে সবাইকে কষ্ট দিচ্ছ। তুমি যদি ভাগাভাগি করে চলনা শেখো তবে বন শুকিয়ে যাবে। টিটি হাসতে লাগল, আমি তো দুষ্টু, আমাকে কেউ থামাতে পারবে না। পরী চুপ করে রইল। তারপর মাটিতে জাদুর ছড়ি ছুঁইয়ে বলল, আজ থেকে যতক্ষণ না তুমি অন্যদের সাথে ভাগাভাগি করবে, ততক্ষণ তোমার প্রিয় ফলগুলো গাছেই পাবে না। টিটি দৌড়ে গাছের কাছে গেল, কিন্তু গাছে আর কোনো ফল নেই। সে অবাক, দুঃখী, ক্ষুধার্ত। শেষে হাল ছেড়ে দিয়ে সে অন্যান্য প্রাণীদের খুঁজে বের করল। সবাই যখন তাকে খাবার ভাগ করে দিল, তখন টিটি বুঝল, ভাগাভাগি করলে মন ভরে, পেটও ভরে। পরী আবার আবির্ভূত হয়ে বলল, এবার তুমি শিখেছ, এখন থেকে তোমার বনে ফল আবার ফুটবে। সেই দিন থেকে টিটি আর কখনো কাউকে কষ্ট দেয়নি। গল্প শেষ করে ঠাকুমা হাসলেন। খুকুমনি ঠাকুমার কোলে মাথা রেখে বলল, ঠাকুমা, আমি তিতির মতো হব না, সব সময় সবাইকে নিয়ে ভাগাভাগি করে খেলব।